নৌ ভ্রমণ, তাও আবার ঢাকা শহরের ভিতর, এও সম্ভব কিভাবে? জানতে হলে ভিডিও দেখতে থাকুন। রামপুরা ব্রিজ থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টারে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা ধরে এসে নামতে হবে ত্রিমোহনীতে। তারপর যে কোনো রিক্সাকে বলতে হবে ঘাটপাড়। ব্যাস, ঘাটে এসে নৌকায় উঠে মাঝিকে বলতে হবে কায়েতপাড়া। তারপর চারপাশের এরকম নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে এগুতে থাকুন। যতই এগোবেন ততই মুগ্ধ হতে থাকবেন নদীর দুপাশের দৃশ্য দেখে। ঢাকা শহরের নাগরিক কোলাহলকে একপাশে রেখে একটু স্বস্তির খোঁজে এইরকম ছোট্ট একটা ট্যুর দিয়ে নিজেকে রিফ্রেশ করে নিতে পারলে একটু হালকাই লাগবে বইকি। মিনিট 15-20 এভাবে চলার পর আমরা ঘাটে এসে পৌঁছালাম। কায়েতপাড়ার ঘাটে এসে নামার পর দেখা হলো এই চাচার সাথে। চাচা, এগুলো কি তুলছেন? এটা কি ঘাস না কি লতা পাতা, কি এটা? পোলাও গাছ। এই গাছে পোলাও হয়? ও, ঘ্রাণ হয়। আপনি বেকার মানুষ, এই জন্য এগুলো তুলছেন? জীবনে বহুত কিছু কাজ করছি, বাধ্যকর। ও, বাদ্যকর ছিলেন? কি বাজাইতেন? হ্যাঁ, ও ঢোল বাজাইতেন। কি কোনো ব্যান্ড পার্টিতে ঢোল বাজাইতেন নাকি? বিয়ার বাজনা? ও, পূজার মধ্যে। এখন এগুলো কি বেচবেন? হ্যাঁ, কোথায়? এই কি ইয়াতে জঙ্গলের লতা পাতা গাছ আমার অনুষ্ঠান নাই। এই যে যতগুলো তুলছেন এগুলো কত টাকা বিক্রি হইব টোটাল? এই যে টোটাল আপনি 300, 400, 500 ঠিক নাই, হাজিরা থাকে। দাম করলে ফেরত নাই, মানে না কইব কিনা যেগুলো গাছের জঙ্গলের লতা পাতা, মানে যা বেচবেন তাই লাভ না? কিনা যেগুলো মাথা দিয়ে 2 টাকা 30 টাকা বেচলাম, মানে 30 টাকা 1 কোটি খরচ হয় না আমার লতা পাতা হাজিরা। হ্যাঁ, একদম নগদ গ্যারানের মতো। এই যে লাভ দিতে হইব। ইয়েস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের বালুরপাড় গ্রামে ঐতিহ্যবাহী কায়েতপাড়া হাট। রাজধানীর খিলগাঁও থানাধীন সাবেক নাসিরাবাদ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এ হাট বসে। রাজধানী ঢাকার নাসিরাবাদের কায়েতপাড়া বাজারেও এখনো বসে সাপ্তাহিক নৌকার হাট। কারো মতে 150 বছর, কারো মতে 200 বছরের বেশি সময় ধরে চলছে এ হাট। তবে এলাকার প্রবীণদের মতে 200 বছরের বেশি সময় ধরেই চলছে সাপ্তাহিকে নৌকার হাট। কালের আবর্তে এখন বিক্রি কিনি অনেক কম। একটা সময় ছিল যখন প্রতি হাটবারে 300 থেকে 400 নৌকা বিক্রি হতো। 90 দশকের পর যান্ত্রিক সভ্যতার প্রসারে নৌকার কদর কিছুটা কমে যায়। বর্তমানে প্রতি হাটে 50 থেকে 60টি নৌকা বিক্রি হয়। বর্তমানে হাটে ভিড় কম হলেও পছন্দের নৌকা কিনতে দূর দূরান্ত থেকে অবশ্যই কায়েতপাড়া হাটে আসতে হয় ক্রেতাদের। বাজারে বসেই অনেকে নৌকা তৈরি করেন। বিভিন্ন সাইজের নৌকা বিক্রি কিনি হয় এ হাটে। পাইকারি ও খুচরা বিক্রি হয় নৌকা। কারিগর ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে ছোট ও বড় ডিঙি নৌকা বিক্রি হয় হাটে। পোষা নৌকা 3 থেকে 7,000 টাকা পর্যন্ত বিক্রি হয়, আর ডিঙি নৌকা 12 থেকে 25,000 টাকায় বিক্রি হয়। এসব নৌকা মূলত তৈরি হয় কেরোসিন কাঠ ও চাম্বল কাঠ দিয়ে। তবে নৌকার মূল কাঠামো তৈরি করা হয় কেরোসিন কাঠ দিয়ে, আর বৈঠা তৈরি করা হয় গজারি কাঠ দিয়ে। তাছাড়া অর্ডার ভিত্তিক করই, তুলা, লোহা ও কৃষ্ণচূড়া কাঠ দিয়ে নৌকা তৈরি করেন অনেকে। এই হাটকে কেন্দ্র করে 10 থেকে 12 জন পাইকার, অন্তত 40 জন নৌকার কারিগর সহ শতাধিক লোক রয়েছেন। নৌকার হাট সহ সাপ্তাহিক 2টি হাট বসে এখানে। শনিবারে বসে দৈনন্দিন বাজারের হাট। এদিন কাঠ ও বাঁশের কুটির শিল্পের বিভিন্ন জিনিস, মাছ, মাংস, তেল, লবণ, কৃষিবীজ ও কাঁচা বাজার সহ গৃহস্থালী সব জিনিসপত্র বিক্রি হয়।
আর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকার হাট। বর্তমানে মূলত পোষা ও ডিঙি নৌকা বিক্রি হয় কায়েতপাড়ায়। আগে ছইওয়ালা নৌকা বিক্রি হতো এই হাটে। জানা গেছে হাটটি ব্রিটিশ শাসন আমল থেকে চলে আসছে, কিন্তু বর্তমানে হাটের টিন শেড ঘরগুলোর বেহাল দশা। আগে এই হাটে অনেক লোকের সমাগম হলেও এখন তেমন মানুষ আসে না। আগে নৌকার জন্য বিখ্যাত ছিল হাটটি, কিন্তু সময়ের বিবর্তনে এখন ভাগ হয়ে বৃহস্পতিবার নৌকার হাট আর শনিবার অন্যান্য পণ্যের হাট বসে। তবে এখনও নৌকা নিয়ে হাটে আসেন ক্রেতা বিক্রেতারা। এমনকি আগে নৌকার পসরা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন এই হাটে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সুনজর না থাকায় ও যোগাযোগের ব্যবস্থা ভালো না হওয়ায় হাটটির এই বেহাল দশা। তাছাড়া পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক নয় এই হাটে। রাস্তাঘাট ভালো না হওয়ায় দূর থেকে পণ্য আনা নেওয়াতে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। তবে স্থানীয় কৃষকদের চাষ করা টাটকা কৃষি পণ্যের জন্য কায়েতপাড়া হাটের জুড়ি নেই। আগে এই হাটে অনেক লোকের সমাগম হতো, এখন তার কিছুই নেই। যখন 3টা ঝাড়ু 1 পয়সায় বিক্রি হতো, তখন থেকে অনেকেই এই হাটে এখন পর্যন্ত আসেন। মোহাম্মদ আলী নামের এক ক্রেতা জানান, জন্মের পর থেকে এ হাট দেখছেন তিনি। এই হাটে বাজার করতে করতে তার বয়স শেষ হতে চলেছে। আগে এত মানুষের সমাগম হতো যে হাঁটা যেত না। আগে 1 মাইল দূর থেকে এ হাটের গম গম শব্দ শোনা যেত। আমার ইচ্ছে আছে এই হাটটাকে নিয়ে আরও একটু বিশদভাবে আরেকটা ভিডিও তৈরি করা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।